দিন কয়েকের ব্যবধানে একই গ্রাম পঞ্চায়েত এলাকায় দুটি পৃথক ঘটনায় মৃত্যু দুই পরিযায়ী শ্রমিকের। শোকের ছায়া এলাকায়। তিন রাজ্যে কাজে গিয়ে ফের মৃত্যু হলো এক পরিযায়ী শ্রমিকের। ধূপগুড়ি ব্লকের বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের 15-159 অংশের বাসিন্দা হরিহর রায় বাড়তি উপার্জনের আশায় প্রতিবেশী জেলায় দার্জিলিংয়ে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন, কিন্তু এদিন কাজ করতে গিয়ে কোনোভাবে ধসের মধ্যে পড়ে যায়। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এই খবর পাওয়া মাত্র শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। মৃত হরিদাস রায়ের বাড়িতে স্ত্রী এবং দুই পুত্র সন্তান রয়েছে। একজনের বয়স 11, অপরজনের 6। পরিবার সূত্রে জানা যায়, হরিদাস রায় প্রায় 20 থেকে 22 বছর থেকে সিকিম, দার্জিলিং বিভিন্ন স্থানে রাজমিস্ত্রির কাজ করে আসছেন। এদিন সকাল 11টা নাগাদ তিনি পাহাড়ের পিলার তৈরির গর্তে নেমে কাজ করার সময় হঠাৎই উপর থেকে মাটি ধসে যায় এবং মাটির নিচে চাপা পড়েন। ঘটনাস্থলে উপস্থিত সহকারীরা তাকে উদ্ধারের চেষ্টায় আত্মভার দিয়ে মাটি সরিয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন বলে পরিবারের কাছে ফোনে এই খবর আসে। জানা যায়, হরিদাসের সাথে তার শ্যালক ও সহকারী হিসেবে কাজ করতেন। এদিকে গধেয়ারকুটি এলাকায় বাপের বাড়িতে থাকা অবস্থায় ঘটনার খবর পাওয়া মাত্রই হরিদাসের স্ত্রী লতা রায় এবং সন্তানরা শোকে ভেঙে পড়েছেন। এদিকে গত সোমবার রাতে কেরালায় মৃত্যু হয়েছিল বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা পরিযায়ী শ্রমিক সুশান্ত রায়ের। এদিন মৃত্যু হলো হরিদাস রায়ের। আর কয়েকদিনের মাথায় একই গ্রাম পঞ্চায়েত এলাকায় দুজন পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ অনেকেই। এই মুহূর্তে ধূপগুড়ির একাধিক যুবক ভিন রাজ্যে কাজে রয়েছে। স্বাভাবিকভাবেই পরপর দুজন শ্রমিকের মৃত্যুতে চিন্তিত বাকি পরিযায়ী শ্রমিকের পরিবারের সদস্যরা। এটা দামবাড়ি বারোঘরিয়া অঞ্চলের অন্তর্গত দামবাড়ি। ওই আমাদের এখানকার একটা ছেলে কাজের সূত্রে দার্জিলিং গেছিল, ওখানে মোটামুটি 2-3 মাস থেকে আছে। আজকে হঠাৎ করে সকালবেলা, খুবই দুঃখের বিষয়, হঠাৎ করে আজকে সকালবেলা ছেলেটা পাহাড়ে ধসে মারা গেছে। এটা দার্জিলিং বর্তমানে আছে, ও দার্জিলিং সদর। আমি এখনই আসলাম ওদের বাড়ি থেকে। ওরা বলার পরে ওরা তিন ভাই ওরা 2 ভাই চলে গেল শোনার সাথে সাথে। এবার আমি কী করবো, লোকাল থানায়, আমাদের ধূপগুড়ি থানায় যোগাযোগ করে দিলাম। এটা দামবাড়ি বারোঘরিয়া অঞ্চলের অন্তর্গত দামবাড়ি। ওই আমাদের এখানকার একটা ছেলে কাজের সূত্রে